গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ রবিবার। রবিবারের সকাল এখন বাজে প্রায় 7:15। কারণ রিজু পড়তে চলে গেল। আমি কয়েকটা ফুল ফুটেছে দেখে খুব ভালো লাগলো, তাই একটু ভিডিও করলাম। ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। যাই হোক, ঘরে এসে এক কাপ চা নিয়ে বসলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা, রোদও উঠেছে ঠিকই, কিন্তু ঠান্ডাটা প্রচণ্ড। রায়ান এখনও ঘুমাচ্ছে, তাই ভাবলাম এখানে বসে একটু চাটা খেয়ে নিই। কিন্তু রায়ান ঘরের থেকে বারবার ডাকছে, মা এসো, মা এসো। আমি বললাম যে একটু ঘুমিয়ে থাক বা শুয়ে থাক, ঠান্ডাটা প্রচণ্ড, আর ওরও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম যে একটু শুয়ে থাক। তাই ওখানেই একটু ঘুরঘুর করছিলাম। যাই হোক, চাটা খাওয়ার পরে তো এবার বাকি কাজে হাত দেব। এবার চলে এলাম রান্নাঘরে। প্রত্যেক দিনের মতন কাজ শুরু হয়ে গেল। কয়েকটা বাসন ছিল, যতই রাত্রে মেজে রাখি সকালবেলা কিছু না কিছু বেরিয়েই যায়, কীভাবে যে বেরোয় কিছুই বুঝতে পারি না। তাই সেইগুলোই মাজতে শুরু করলাম। এদিকে রান্নারও জোগাড় করতে হবে, কী রান্না করতে হবে ভাবতে ভাবতে ওর পাপা চলে এলো। জিজ্ঞাসা করলাম কী রান্না করব, আমাকে উত্তর দিল, তুমি তো খাদ্যমন্ত্রী, যেটা ভালো বোঝো সেটাই করো। আমাকে প্রায় সময় বলে আমি নাকি খাদ্যমন্ত্রী। তখন আমি ভাবলাম আমি শুধু খাদ্যমন্ত্রী না, ওকেই বলছিলাম যে আমি খাদ্যমন্ত্রী না, আমি স্বাস্থ্যমন্ত্রীও। কারণ আমি যেটা রান্না করব খাওয়াবো তোমাদের, সেটাই তো ভালো কিছু খাওয়াবো, যাতে তোমাদের স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে, সব কিছুই তো করার দায়িত্ব আমার। তাই আমি নিজেকেই বলি খাদ্যমন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রী। আজকে তোমাদের সঙ্গেও বললাম, এখনও অর্থমন্ত্রীরা হয়ে উঠতে পারিনি, কারণ নিজে যেদিন উপার্জন করব, নিজে আয় করব, সেদিনই নিজেকে অর্থমন্ত্রী বলবো। যাই হোক, একটু মজা করলাম তোমাদের সঙ্গে, অনেক কথাও বললাম। কথা বলতে বলতে দেখো বাসনও মাজা হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করে এসবগুলো গুছিয়ে নিলাম। এগুলো প্রত্যেক দিনই একবার করে করি। আমি ডিপ ক্লিন সবসময় করা হয় না, সপ্তাহে একদিন হয়তো ভালো করে করি, কিন্তু রেগুলারই আমি একটু পরিষ্কার রাখারই চেষ্টা করি। ভাবলাম যে অনেকটা জল টল ছিটেছে, আজকে একটু হাত দিয়েই ঘরটা মুছে নিই, রান্নাঘরটা মুছে নিই। তাই হাত দিয়ে রান্নাঘরটা মুছলাম। রান্নাঘরের যে ম্যাটগুলো ছিল সেগুলো কাচতে দিয়েছি, ওগুলোও দেখলাম অনেকটা নোংরা হয়েছে। আজকে আবার অনেক কাজ জানো তো। আজকে মাথায় তেল দিয়েছি, শ্যাম্পু করতে হবে। আর শ্যাম্পু করা মানে বাথরুম পরিষ্কার করা, এটা আমি করি। যেদিনই শ্যাম্পু করি সেদিন বাথরুমটা পরিষ্কার করে নিই। এদিকে দেখো কতগুলো জামা কাপড়, মানে বিছানার চাদর অনেক ছিল, প্রচুর জামা কাপড় কাচা হয়েছে আজকে। সেগুলো একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই জলটা চিপে চিপে মেশিনের মধ্যে দিয়ে ভাবলাম ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই। ও আর কাজ করতে থাকুক, আমি আমার কাজ করি। কাজেরও অনেক তাড়া ছিল, ভাবছিলাম কখন রান্না বান্না করব। আজকে আর রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। এদিকে দেখো ঘর মুছতে চলে এলাম। ঘরটর মোছা হয়ে গেলে রান্না করতে যাব, রান্না করে তারপরে স্নান করতে যাব। আজকে রান্নাটা শেয়ার করলাম না, কী কী রান্না করলাম চলো তোমাদেরকে দেখিয়ে নিই। যেদিন খুব তাড়াহুড়ো থাকে সেদিন আর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি না, তাই ভাবলাম রান্না কী কী করেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে তো আছে বেগুন পোড়া আর কাঁচা টমেটো আলু একসঙ্গে মাখা, এটা খেতে কিন্তু দারুণ লাগে, শীতকালে গরম ভাতের সঙ্গে ভীষণ সুন্দর লাগে। এদিকে আছে আমোদি মাছ, আলু, কাঁচা টমেটো চচ্চড়ি, এটাও শীতকালে আমাদের বাড়িতে ভীষণ চলে, বাচ্চারা কিন্তু খায় না, আমরাই খাই। আর এখানে করেছে চিকেনের একদম পাতলা ঝোল, এটা ছেলেরাই বেশি খাবে, ওই জন্য একটু ঝালটাল কম দিয়েই করা হয়েছে। এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। সকাল থেকে তোমাদের সামনে এসে আর কথা বলতে পারিনি। এখন স্নান করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে আসলাম, এসে ওদেরকে খেতে দিলাম। সবাই খাওয়া হয়ে গেছে, আমি আর রিজু এখন খেতে বসবো। যাই হোক, আজকে তো রান্না কী কী করলাম তোমাদের তো দেখিয়ে নিয়েছি। এখন আমি আর রিজু খেয়ে নিই। এদিকে তো রিজু খেতে শুরু করেছে, মানে ও অলরেডি খেতে বসে গেছিলো, তারপর আমি খেতে বসলাম। সবাইকে দিয়ে ওদের খেতে খেতে গুছিয়ে রাখতে রাখতে শেষে আমি একাই পড়ে যাই, একসঙ্গে আর বসে খাওয়া হয় না। যাই হোক, আজকে কিন্তু ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে। স্নান করে এলাম, এখন বাজে প্রায় 2:30। একেবারে গায়ে একটা সোয়েটার চাপিয়ে খেতে বসলাম। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা আবার তোমাদের সামনে চলে এলাম। দুপুরে সেই খাওয়া দাওয়ার পর থেকে আর কোনো ভিডিও করিনি। এখন সন্ধেবেলা আমার চা খাওয়া হয়ে গেছে, ওরা কমপ্ল্যান খেয়ে পড়তে বসে গেছে। আর চলো দেখাই আমার ঘরের অবস্থাটা কি। আজকে তো প্রচুর জামা কাপড় কেচেছি,
সেসব জামা কাপড় আছে, ভাঁজ করতে হবে। দেখি সময় পেলে করবো, নালে থাকবে। এদিকে দেখো রায়ান পড়তে বসেছে। রায়ান তো এখানে পড়তে বসেছে, কিন্তু আমার খাটের অবস্থাটা খুবই খারাপ। তোমরা দেখে আবার কিছু মনে করো না। এদিকে রিজু একটা ক্রাফট তৈরি করছে ক্রিসমাস উপলক্ষে। কি উঁচু করে ধর, উঁচু করলে এইটা ধর। দেখো ওই সবগুলো তৈরি করছে এখন। একটু পরে ও পড়তে বসবে। আর এদিকে দেখেছো তো কি অবস্থা হয়ে আছে, এগুলো কখন ভাঁজ করব, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। এদিকে রায়ান একটা কি বুঝতে পারছিল না, তাই আমাকে আবার বসালো। তাই আমি বসলাম। ও লিখছে, তাই ওর দিকেই তাকিয়েছিলাম। দেখো কত অঙ্গভঙ্গি করছে ও, ভীষণ দুষ্টু। ওকে পড়াতে গেলে না আমার খুব কষ্ট হয়। যাই হোক, এদিকে তো ও পড়াশুনো করছে, রাত্রে রুটি করতে হবে। আজকে রুটির সঙ্গে কিছু করতে হবে না, কেন বলো তো, দুপুরে চিকেন করেছিলাম আর তড়কা আছে একটু ফ্রিজে, ওই দিয়েই আজকে ডিনারটা হয়ে যাবে। রোজ রোজ রুটি করা আর কি দেখাবো বলো, ওই জন্য আজকে আর রুটি করলাম, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, খাওয়াটাও শেয়ার করলাম না। যাই হোক, খাওয়া দাওয়ার পরে দেখো টেবিল পরিষ্কার করে নিয়েছি, বাসনও মেজে নিয়েছি, গ্যাস পরিষ্কার করে সমস্ত কিছু পরিপাটি করে রেখে দিয়েছি। সকালবেলা উঠে দেখতেও খুব ভালো লাগে। এদিকে দেখো চায়ের সরঞ্জামও রেডি করে রেখেছি, সকালে উঠলেই আবার চা লাগবে। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।